হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি দেখাবো আপনাদের আমাদের গাড়িটা কিভাবে নদীতে ফেসে গেছিলো সেটাই দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকেন। এই তো বাড়ির থেকে আজ বেরিয়ে গেলাম। আজ ভাবলাম আমাদের দিদির বাড়ি যাই। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। সন্ধেবেলা বেরিয়েছি। অনেক দিন ধরে ভাবছি যে যাওয়া হয় না, অনেক কামে আটকে পড়ি। তো আজকে ফ্রি হয়ে এখন দিদির বাড়ি যাচ্ছি। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমাদের যাওয়ার রাস্তাতে আবার রেলগেট পড়ে গেছে। তো এই তো রেল যাইতেছে। তো ওখানে অনেক সময় থাকতে হয় না, অল্প সময়ই থেকেছি, শুধু রেল যাওয়ার সময়টুকু রয়েছি। এই তো, এবং রেল দেখে দেখে অনেক মনটাও ফুর্তি লেগেছিল। তারপর রেলগেটটা উঠিয়ে দেওয়ার পর যাইতেছি। এখানে রেলগেট পড়েছিল। রেলগেট পার হয়ে আমাদের দিদির বাড়ি বেশি দূর নয়, যাইতেছি। এই তো প্রায় পেয়ে গেলাম। তো বন্ধুরা দেখতে থাকেন, আমি দেখাবো দিদির বাড়ি। এই তো দেখতে পাচ্ছেন, এটা আমাদের দিদির বাড়ি। তো বাড়ি পেয়ে গেলাম। এই তো দেখেন দিদি দরজার সামনে কিভাবে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। এই তো দেখেন আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে গাড়িতে। ও পিসি বাড়ি যাওয়ার জন্য অনেক অপেক্ষায় ছিল, তারপরও ঘুমিয়ে গেছে। এটা দেখুন, এটা ভাগ্নে। আমি বলেছিলাম তোমাকে ভিডিওতে দেখাবো, তো শরম পাচ্ছিল। তারপর দেখেন আমি জীবনে দেখিনি যে কড়াইতে যে চা বানায় সেটাই বানিয়েছে। এই তো আমাদের চা দিয়েছে এবং চিতই পিঠা বানিয়েছে। অনেক সুস্বাদ করে খেলাম। দেখেন চা দেখতে অনেক ভালো লাগছে। আর এগুলো চা বানানো হচ্ছিল, আরও কিছুমান অতিথি এসেছিল, তাদের জন্য বানানো হচ্ছিল। তাদের অল্প স্পেশালভাবে দেওয়া হচ্ছিল, তো আমাদের অল্প স্পেশালভাবে দেওয়া হচ্ছিল না, তাই জন্য আমি দিদির সাথে ঠাট্টা করছিলাম। এই তো দিদির বাড়িতে দুটো বিড়াল আছে, একটা অল্প দেখতে কালো এবং সাদা, আর আরেকটা একদম কালো, মিচমিচে কালো। দেখতে সুন্দরও লাগে এবং ভয়ও করে দেখলে। এই তো মামা আমার মেয়েকে নিয়ে মজা করছে। এই তো দিদি আমাদের দেখেন কিভাবে বাই বাই দিচ্ছে। বাই বাই দেওয়ার স্টাইলটা অনেক মজা লাগতেছিল এবং হাসতেছিলাম বাই বাই দেওয়ার স্টাইলটা দেখে। তো আমরা এবার বাড়িতে রওনা নিলাম। তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো আমাদের গাড়িটা নদীতে কিভাবে ফেসেছে, সেটাই আপনাদের দেখাবো। তো বন্ধুরা ওয়েট করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কিভাবে নদীতে ফেসে গেছে। আমার স্বামী আমাদের দিদির বাড়ি দিয়ে এক জায়গায় কামের জন্য গিয়েছিল, সেখানে ফেসে গেছিল। তারপর সেখানে সেই গাড়িটা ট্রেক্টর দিয়ে তুলে এনেছে। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকেন।